মাটির চুলার খাওয়া দাওয়া আজকে হবে। কি দিয়ে খাবো, আমরা কোথায় গেলাম, একেবারেই খুবই সাডেন একটা প্ল্যান বলতে কি আমি একেবারেই জানতাম না যে জাস্ট ঘুরবো, সেটা জানতাম। তো আমাদের সাথে কিন্তু খুবই পছন্দের এবং খুবই প্রিয় লাভলি একটা কাপল আছে আমাদের সাথে। সো আমরা চলে গেলাম কোথায় দেখেন। আমরা আসলে ভাবছিলাম যে একটু যাব কোথাও, সেদিন ওয়েদারটা এত ভালো ছিল, বৃষ্টি ছিল সারা দিন। তো এটা হচ্ছে একদম রাত 10টার পর, যে আমি চিন্তাও করি নাই যে আসলে এই যে দেখেন কোথায় আসলাম, দেখেন এত সুন্দর লাইটিং। এটা হচ্ছে পূর্বাচল 300 ফিট, যেখানে নাকি আমরা একটা সময় কয়েক বছর আগে যেতাম, বাট সন্ধ্যার আগে ব্যাক করতেই হতো। আর এখন কি অবস্থা, এত সুন্দর, রাত 10টা 11টা 12টা পর্যন্ত নাকি মানুষ খুব যায় ওখানে, যাতায়াত করে সবাই। আর্মিদের একটা নিয়ম করে দিয়েছে যে 12টা পর্যন্ত থাকবে, তারপরে না। তো প্রত্যেকটা দোকান এত সুন্দর করে হোটেলগুলি সাজিয়েছে, মানে আমার তো লাইটিং খুবই ভালো লাগে। অনেক সুন্দর করে প্রতিটা দোকানে খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমরা এখন এই হোটেলটাতে যখন ঢুকলাম, ঢুকে দেখি কেবল মানে একদম গরম গরম রান্নাটা কেবল শেষ হয়েছে। তো ওরা বলল যে এখন কেবল লোক আসা শুরু করবে, আর সন্ধ্যা থেকে যেগুলো রান্না করেছিল ওগুলোও মোটামুটি শেষ। তো একদম গরম গরম রান্না করেছে। এই রসুনটা কিন্তু ওরা দিতে চায় না, ওদেরকে দিতে চায় না বলতে অনেক সময় মিস হয়ে যায়। তো এই রসুনটা কিন্তু কেউ মিস করবেন না। হাঁসের মাংস, চিতই পিঠা, চাপটি পিঠা একদম গরম গরম বানাচ্ছে। সবচেয়ে বড় মজার বিষয়টা ছিল যে এত ভালো লেগেছে, এরকম একটা জার্নি মনে হয় যে খুব দরকার ছিল। আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, ওয়েদারটা ছিল একেবারেই 100% আমাদের ফেভারে। প্রত্যেকটা হোটেল এত সুন্দর করে সাজাইছে, আমার এটাই বেশি ভালো লেগেছে। এটা দুপুরবেলার যে যতটুকু বাকি রান্না সেটা, তারপরে হচ্ছে এটা মুরগি, গরু, সবই আইটেম থাকে আসলে যে যেটা খায়। আর পিঠা তো একেবারেই গরম গরম করে ভাজছে। একটা সময় দেখা যায় যে আরও কিছুক্ষণের ভিতরে কিন্তু অনেক লোকজন চলে আসবে। তো ওদের আইটেমগুলো কিন্তু এইদিকে যতগুলি হোটেল আছে প্রায় অলমোস্ট সেম আইটেম থাকে। হাঁসের মাংস তো থাকবেই, খাসি, গরু আর বিভিন্ন ভর্তা। খাসিটা থাকে না, সরি, মুরগি থাকে। এই যেদিকে সবারই একই অবস্থা, প্রত্যেকটা দোকান কিন্তু অনেক সুন্দর করে সাজানো, এত ভালো লেগেছে আমার। আর কোনো ভিড় নাই, আর এই জায়গাতে বিকেলবেলা অনেক ভিড় থাকে। আর এগুলি হচ্ছে চায়ের জন্য, যদিও আমরা চা খেতে পারি নাই। গরম ভাতও আছে, ও মা, নেক্সট টাইম আমি ইনশাল্লাহ ভাত খাবো, আমার তো অনেক পছন্দ ভাত। আর এগুলি হচ্ছে রুমালি রুটি, যারা রুটি পছন্দ করেন। আমার রুটি ভালো লাগে না। পিঠা দিয়ে হাঁসের মাংস তো মানে এক্সিলেন্ট ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ওখানে গিয়ে যে যাওয়া এবং আসার টাইমটা এত অল্প ছিল, আমাদের কোনো প্যারা ছিল না। এই যে মায়ের দোয়া পিঠা ঘর, এটা হচ্ছে মফিজউদ্দিন চত্বরে 12 নম্বর সেক্টর। তো ওদের বিভিন্ন ভর্তাগুলো অনেক মজা। তো আমরা রাস্তাতেই কিন্তু আমরা টাইম আমাদের যায় না, একেবারে 20 মিনিট 25 মিনিট, মানে আরও কম হয়তো আমরা যাওয়া আসাতে লেগেছে। আসার সময় তো মনে হয় 16-17 মিনিটে ব্যাক করতে পারছি, যার জন্য পুরো সময়টা কিন্তু আমরা অনেক টাইম পেয়েছি, অনেক অনেক। তো এটার জন্য ভাই এবং ভাবিকে অনেক থ্যাংক ইউ। আমরা জানতামও না যে এত দূরে নিয়ে যাবে, এত অল্প সময়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। এই যে রুমালি রুটি বানাচ্ছে, কড়াইটা উল্টা করে তারপরে সেকে, আমি এটা দেখি নাই আসলে কখনোই। যাই হোক, পূর্বাচল 300 ফিট এখন সন্ধ্যার পরে রাত 12টা পর্যন্ত মানুষ যায়, এটা মানে কেউ মিস করবেন না। আমরা অনেক সময় ছিলাম, মোট কথা আমরা টোটাল সময়টা ওখানেই কাটিয়েছি, অনেক এনজয় করেছি। তারপরে আকাশের চাঁদটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের সাথেই ছিল, এত ভালো লাগছিল বলার মতো নাই।
একদিকে লোকজন কম, তার মধ্যে ওয়েদারটা ভীষণ আরামদায়ক। এই তো আমরা এখনই ব্যাক করছি, খুব অল্প সময়ে চলে আসতেছি। অনেক সুন্দর একটা সময় কাটালাম, অনেক সুন্দর, মানে আনএক্সপেক্টেড আসলে। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।